তত্ত্বাবধানে আমরা আজ এখানে আসতে পেরেছি। আমরা দিনের সর্বপ্রথম সামরিক জাদুঘরে পরিদর্শনে গিয়েছিলাম। সেখানে আমরা বাংলাদেশের বিভিন্ন ঐতিহ্যবাহী জিনিসপত্র যেমন নৌকা, পালতোলা নৌকা, জাহাজ এবং আমাদের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা যেমন সামরিক বাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, সেনাবাহিনী ইত্যাদি পদস্থ কর্মকর্তাদের পোশাক, ব্যাজ এবং তাদের কাজ সম্পর্কিত ধারণা পেয়েছি এবং তাদের অস্ত্রাবলী যা তারা যুদ্ধ করতে ব্যবহার করে তা সম্পর্কে আমরা ধারণা পেয়েছি। তারপর সেখান থেকে ফিরে গিয়ে আমরা জাতীয় সংসদ ভবনে গিয়েছিলাম, যেখানে দেশের আইন প্রণয়ন করা হয়, বাজেট তৈরি করা হয় এবং সংবিধান তৈরি করা হয়। সেখান থেকে একজন শিক্ষার্থী হিসেবে আমি ভবিষ্যতে দেশের উন্নয়ন করতে চাই এবং দেশের সর্বস্তরের জনগণের কল্যাণে কাজ করতে চাই। ধন্যবাদ। খুবই ভালো লাগতেছে এই সংসদ ভবনে আসতে পেরে, এবং ধন্যবাদ জানাতে চাই আমাদের এমপি মহোদয় আবুল হাসনাত আবদুল্লাহকে। তিনি আমাদের এখানে আসার সুযোগ করে দিয়েছেন। আসসালামু আলাইকুম, আমি মাহদিয়া তাসনিম, দেবদার মফিজউদ্দিন আহমেদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর একজন শিক্ষার্থী। বিগত 2025 সালে অনুষ্ঠিত জুনিয়র বৃত্তি পরীক্ষায় আমি মেধাবৃত্তি প্রাপ্ত হয়েছি এবং আমাদের কুমিল্লা 4 দেবিদ্বার আসনের মাননীয় সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ আমাদের বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থীদেরকে পুরস্কৃত করেছেন এবং সেই পুরস্কার হিসেবে আজকে আমাদের এই জাতীয় সংসদ অধিবেশন দেখা এবং আমাদের সামরিক জাদুঘর পরিদর্শন করা। মূলত আমরা কখনো ভাবিনি যে আমরা এই শিক্ষার্থী বয়সে নবম শ্রেণীতে থাকাকালে আমরা জাতীয় সংসদ অধিবেশন দেখতে পাবো এবং আমরা এতদিন যা দেখতাম মোবাইল কিংবা টেলিভিশনে, কল্পনার জগতে আমরা দেখতাম যে সংসদ সদস্যরা অধিবেশন করছেন, তারা প্রস্তাব রাখছেন সরকারের কাছে, বিল প্রণয়ন করছেন, কিভাবে আইন প্রণয়ন হচ্ছে সেটা আমরা দেখতাম এতদিন মোবাইলে, এবং আজকে আমরা সামনাসামনি সেটা দেখে অনুধাবন করেছি যে বাস্তব এবং কল্পনার তফাৎ কতটুকু। এবং আজকে আমরা এই জায়গায় এসে আমরা খুবই অনুপ্রাণিত হয়েছি এবং আমরা আশাবাদী যে হাসনাত আবদুল্লাহ আমাদেরকে আরও অনুপ্রাণিত করবেন ভালো ফলাফল করার জন্য। এবং আমরা আশাবাদী যে আমরা গতবার 2025 সালে যেভাবে বৃত্তিপ্রাপ্ত হয়েছি এবং 2026 সালে যখন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তখন আমাদের জুনিয়ররাও সেই বৃত্তি পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য অনুপ্রাণিত হবে এবং আমাদের দেখে তারা অনেক কিছু শিখতে পারবে। এবং আমরা মনে করি যে যখন কাউকে পুরস্কৃত করা হয় তখন তার মধ্যে এক ধরনের ভাইব চলে আসে যে সে ভালো করতে হবে, তার মধ্যে এক ধরনের জেদ চলে আসে যখন কেউ কাউকে পুরস্কৃত করে। এবং যখন আমাদের জুনিয়ররা দেখবে যে আমাদেরকে পুরস্কৃত করা হচ্ছে তাদের সিনিয়র আপুদেরকে, তখন তারাও চিন্তা করবে যে হ্যাঁ আমাদেরও ভালো রেজাল্ট করতে হবে এবং আমাদের কল্পনার দুনিয়া থেকে বের হয়ে বাস্তব জগতে হাসনাত আবদুল্লাহর পুরস্কার গ্রহণ করতে হবে। এবং আমি কুমিল্লা 4 দেবিদ্বার আসনের সংসদ সদস্যকে নিয়ে বলতে চাই, তিনি অত্যন্ত ভালো একজন মানুষ এবং তিনি শিক্ষার্থী বান্ধব। তিনি সর্বদাই শিক্ষার্থীদেরকে অনুপ্রাণিত করেন ভালো ফলাফল করার জন্য। তার অনুপ্রেরণামূলক বক্তব্যের কথা নাইবা বললাম, খুবই ভালো বক্তব্য দেন, তার থেকে আমি অনেক কিছু শিখতে পারি এবং আমরা খুবই অনুপ্রাণিত হই দেবিদ্বারের শিক্ষার্থীরা। আমরা আশাবাদী যে সামনে আমরা আরও ভালো ফলাফল করব, যার একমাত্র কারণ যে হাসনাত আবদুল্লাহ আমাদেরকে অনুপ্রাণিত করেছেন ভালো ফলাফল করার জন্য। ধন্যবাদ। থ্যাংক ইউ। ভালো। সবাই আসো, সবাই বাইরে এদিকে আসো, পেছনের দিকে ভাই এদিকে আসেন। মাদ্রাসার 5 এবং স্কুলের 8, মাদ্রাসার 8, সর্বসাকুল্যে 152 জন বৃত্তিপ্রাপ্ত, 153, এর মধ্যে 45 জন আসছে, 144 জন আসছে। 144 তোমাদের আসতে হবে এবং এই প্রত্যাশা ইমারত। হ্যাঁ, এইটা তোমাদের চিনানোর জন্য এবং যেন তোমরা দেখে যেতে পারো যে এখানে কি আছে এবং ওই অনুযায়ী স্বপ্ন দেখতে পারো, স্বপ্নটা যেন বিস্তৃত করতে পারো যে একটা সময় এই জায়গাগুলোতে তোমাদের আসতে হবে, তোমাদের দায়িত্ব নিতে হবে, তোমাদের হচ্ছে এই জাতির জন্য পলিসি মেক করতে হবে, এটার দায়িত্বটা তোমাদেরকে নিতে হবে, তোমরা যেন চিনতে পারো এবং এখানে যে তোমাদের মতো মানুষই আসে এটা বোঝানোর জন্য হচ্ছে আজকে নিয়ে আসা। এখানে যে শুধুমাত্র নির্দিষ্ট একটা অংশের মানুষ আসবে, শুধুমাত্র নির্দিষ্ট কিছু পরিবারের মানুষ আসবে বা নির্দিষ্ট কিছু অর্থনৈতিক সামর্থ্যের মানুষ আসবে, বিষয়টা এমন না। যার দক্ষতা থাকবে, যাদের সামর্থ্য থাকবে,
যার মেধা থাকবে, যারা মানুষের কাছাকাছি যেতে পারবে, সবারই এখানে হচ্ছে আসার ক্যাপাসিটি আছে। ছিল এরপরে তোমরা ওই নিচের গ্যালারিতে সংসদ সদস্যরা যেখানে বসে, এখানে তোমরা একদিন বসতে পারবে ইনশাআল্লাহ। তোমরা মানুষ চায়, তোমরা তোমাদের দক্ষতা দিয়ে চাও। যেমন তোমরা দেবিদ্বারে কি সবাই এখানে আসছে নাকি 152 জন আসছে এখানে? 152। ঠিক একইভাবে 152 জন থেকে কখনো একজন এইখানে আবার আসবে, তোমাদের মধ্য থেকে আসবে, তোমাদেরকে দায়িত্ব নিতে হবে, সিম্পল। আর হচ্ছে দেবিদ্বারটা পরবর্তীতে যারা গড়বে তোমাদের মধ্য থেকেই তো গড়বে, তাই না? দেবিদ্বারের বিভিন্ন প্রান্তেরই তো তোমরা, বিভিন্ন স্কুলের তোমরা। দেবিদ্বারকে আমাদের দেবিদ্বার অনেক সমস্যা আছে, মাদকের সমস্যা আছে, এখানে কিশোর গ্যাংয়ের সমস্যা আছে, তারপর হচ্ছে রাস্তাঘাটের যে বিষয়গুলো আছে। তো এখন এই সমস্যা তো সবার আছে, কিন্তু আবার নাগরিকের দায়িত্ব আমাদেরকে আবার পালন করতে হবে, তাই না? আমরা সরকারের অনেক ভুল ত্রুটি থাকে, সীমাবদ্ধতা থাকে, তো আবার আমাদের নাগরিক হিসাবে আমাদের অনেক দায়িত্ব আছে। এখন ছাত্র জীবনে আমাদের পড়াশোনাটা ঠিকভাবে করা উচিত, ছাত্র জীবনে আবার কর্মজীবনে আমাদের কাজটা ঠিকভাবে করা উচিত। আমরা যদি প্রত্যেকটা মানুষ নাগরিক দায়িত্বটা ঠিকভাবে পালন করতে পারি, যেমন তোমরা ছাত্র অবস্থায় ভালো করে পড়াশোনা করেছো, বৃত্তি পেয়েছো, এই কারণে এখানে আসতে পারছো, তাই না? এখন যদি ওই কাজটা, তোমার দায়িত্বটা যদি তুমি ঠিকভাবে পালন না করতে, তাহলে কিন্তু এখানে আসতে পারতা না। আমরা কি সবাইকে সিলেক্ট করছি? আমরা সিলেক্ট করছি 152 জনকে, এবং এটা কার বাপ কি করে এটা আমরা দেখছি, কার গ্রামের বাড়ি কোথায় সেটা আমরা দেখছি। সবাই দেবিদ্বার যারা তোমাদের নিজের দক্ষতা অনুযায়ী এখানে আসছো, ইনশাল্লাহ আমরা সবাই দেবিদ্বার থাকি। আজকে তোমরা হচ্ছে 2000 তোমরা এসএসসি পরীক্ষা দিবা 2000 কত সালে? 28 সালে। একটা সময় 2038 সাল হবে, 48 সাল হবে, দেবিদ্বারের দায়িত্ব তোমাদেরকে নিতে হবে, পরে যারা আসবে তাদেরকে নিতে হবে। এবং আজকে তোমরা যেটা দেখে গিয়েছো, যে অভিজ্ঞতা হয়েছে, আমি চাই তোমাদের স্বপ্নটা ওই পর্যায়ের হোক, যে এই জায়গাগুলোতে একদিন তোমাদেরকে আসতে হবে, এবং সেজন্য ওই অনুযায়ী তোমাদের নিজেদেরকে গড়তে হবে। ওই অনুযায়ী তোমাদের দেবিদ্বারের অন্যান্য ক্লাসমেট যারা আছে তাদের সাথে তোমাদের এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করবা, তোমরা কি দেখেছো, তোমাদের ফ্যামিলির সাথে শেয়ার করবা তোমরা কি দেখেছো, এবং দিন শেষে এমন একটা মানুষ হবা যাতে অন্যরা তোমাকে অনুকরণ করে, অন্যরা তোমাকে অনুসরণ করে। মানে তুমি এমন একটা মানুষ হবা, প্রত্যেকে এমন একটা মানুষ হইতে হবে আমাদের, যাতে অন্যরা যেন আমাদেরকে অনুকরণ করে আমি এমন একটা মানুষ হব। দিন শেষে মানুষ হওয়াটা গুরুত্বপূর্ণ, দেশের সুনাগরিক হওয়া গুরুত্বপূর্ণ, কর্তব্য সম্পন্ন একটা মানুষ হওয়া গুরুত্বপূর্ণ, তাইলেই হবে। এটাই তো না? তোমরা তোমাদের জন্য ছোট একটা গিফট আছে আমার। স্যার আমি একটু অফার করছি স্যার, ছোট্ট ওরা এসে রাখবে। এর মধ্যে বেস্ট যে এসে যেটা হবে, আমি যেহেতু ডিরেক্টর মিডিয়া, আমি ওই বেস্ট এসেটা আমি বিভিন্ন মিডিয়া দিয়ে দিব। এটা সর্বোত্তম রচনা যেটা হবে, এরকম এক কত সুন্দর করে এসে লিখতে পারে এই বিষয়ে। এটা কাজ করো, তাহলে আমরা একটু সিরিয়ালে দাঁড়াই যাই। হ্যাঁ, আমরা একটু ওই যে এই সিরিয়ালটাতে ধরো আমরা 150 জনের মতো আছি, 20 জন করে যদি দাঁড়াই, তাহলে 5টা 6টা লাইন হবে, বুঝছো? আমরা মেল দাঁড়াও, 10টা মেয়ে 10টা ছেলে এভাবে দাঁড়াও, এই তোমরা এভাবে দাঁড়াও। হ্যাঁ, আমি তোমাদের গিফটগুলো একটু তোমাদেরকে দিয়ে দেবো। গিফট নিয়ে আসবে, দাঁড়াই যা করে গিফটগুলো নিয়ে আসবে, গিফট নিয়ে আসবে। ভাই যারা হাইট বেশি তুমি চলে এসো। হ্যাঁ, যাদের নিজের কাছে মনে আছে যে হাইট বেশি, পিছনের জন্য যাদের হাইট কম তারা সামনে আসবে। হ্যাঁ, পিছনে যারা একটু লম্বা, পিছনে গেলে অনেক সুন্দর ছবি আসবে। আমার তো আমি খুব কম পাইছি যারা স্কুলের শিক্ষা মান উন্নয়ন নিয়ে আসে কমিটি, ওই টাইমটা আমাকে দেন। এই তাসের সুন্দর তাকে দিলাম না। আজকে আমরা সুলতানপুর কামিল মাদ্রাসা থেকে বৃত্তি পাওয়ার কারণে হাসান আব্দুল্লাহ ভাইয়ের মাধ্যমে আমরা এখানে আসতে পেরেছি, এবং এখানে আসার পরে আমরা
সামরিক জাদুঘর, সংসদ ভবনের গ্যালাক্সি ও এলইডি হলরুম এবং গ্যালাক্সির যেই বিষয়টা আছে সেই সম্পর্কে আমরা বুঝতে পেরেছি। এবং কি আমরা এই যে গ্যালাক্সিতে বসে অনুভব করেছি এবং আমরা বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা সুলতানপুর কামিল মাদ্রাসা থেকে ঢাকা এই সংসদ ভবন ও সামরিক জাদুঘরে আসতে পেরেছি হাসনাত আবদুল্লাহ ভাইয়ের কারণে। কারণ তিনি আমাদেরকে এখানে নিয়ে এসেছেন আমাদের অভিজ্ঞতা বাড়ানোর জন্য। এবং কি আমরা এখানে এসে সামরিক জাদুঘর এবং সংসদ ভবন ঘুরে দেখেছি এবং আমরা এখান থেকে অনেক কিছু বুঝতে পেরেছি যে আমাদের ভবিষ্যৎ জীবনে আমরা কিভাবে নিজের জীবনটা গড়ে তুলব সে বিষয়ে আমরা এখন থেকে ভাবতে হবে। তাই জন্য আমাদেরকে এখানে নিয়ে আসছে, আমাদেরকে সেখানে বসায় আমরা সেই গ্যালারিতে বসতে পেরেছি। ভবিষ্যতে আমরা নিচের গ্যালারিতে বসার জন্য চেষ্টা করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি 2000 জুনিয়র বৃত্তি পরীক্ষা 2025-এ বৃত্তি পেয়েছি এবং দেবিদ্বার আসনের কুমিল্লা 4 আসনের মাননীয় সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ভাইয়ের মাধ্যমে আমরা বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান অর্থাৎ আমাদের সংসদ ভবন পরিদর্শন করে খুবই আমি উপকৃত লাভ করছি এবং আমরা আজকে অনেক কিছু শিখতে পেরেছি। তিনি শুধু আমাদেরকে সংসদ ভবনই দেখাননি, এর পাশাপাশি তিনি আমাদেরকে একটি সামরিক জাদুঘর দেখিয়েছেন। এর সাথে তিনি আমাদেরকে রাজকীয় আপ্যায়নের মাধ্যমে এই সংসদ ভবনে আসন গ্রহণ করার সুযোগ্য ভাগ্য দিয়েছেন। এর পাশাপাশি আমাদেরকে আজকে গ্যালারিতে বসিয়ে সংসদের অধিবেশন দেখিয়েছেন। তবে আজকে আমরা হয়তোবা উপরের আসনে বসে অধিবেশনটি দেখেছি, তবে আমাদের কাছে খুবই গর্বের সাথে বলতে পেরেছি যে আমরা খুবই অল্প বয়সে এই সংসদে আসতে পেরেছি। তবে আমাদের চেষ্টা থাকবে আমরা যেন একদিন এই উপরের আসন থেকে নিচের আসনে গিয়ে একজন সুযোগ্য সংসদ সদস্য হিসেবে দেশের আরও উন্নয়ন করে যেতে পারি এবং এরই সাথে যেন আমরাও দেশের নাম হাসনাত আবদুল্লাহ ভাইয়ের মতো দেশের নামকে আরও উঁচুতে নিয়ে যেতে পারি। ঠিক যেমন আজকে আমাদের এর কোনো পরিচিতি দিতে হয়নি, শুধু আমরা বলছি যে আমরা হাসনাত আবদুল্লাহ ভাইয়ের, তারপর আমাদেরকে চিনে ফেলেছে। ঠিক এমনভাবে যেন আমাদের নাম বললেও যেন সবাই চিনতে পারে, আমরা যেন নিজেদেরকে এমন একটা পর্যায়ে নিয়ে যেতে পারি সেই চেষ্টা আমরা করব। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। একটু কি সরা যায় না? রেডি থাকবো সবাই, সবাই সামনে দেখি প্লিজ, সবাই একটু সামনে দেখি, থাকবো আমরা একটু থাকবো। দেখা যাবে না স্যার, ব্রাইটনেস করা যাবে, ব্রাইটনেস বাড়ানো যাবে স্যার। ওকে স্যার, আপনাকে না স্যার আপনারা প্লিজ। ওকে, থ্যাংক ইউ স্যার। জি, সামনে আসেন। থাকবো, সবাই থাকবো। স্যার প্লিজ প্লিজ। রেডি রেডি, সবাই সামনে দেখি। থ্যাংক ইউ। আমরা মনে করি যে যেখানে বই বেচে গ্রামের মধ্যে বা ইয়াতে আমরা ওইটাকে লাইব্রেরি মনে করতাম আগে, তাই না? তোমার বুয়েটের লাইব্রেরি, ঢাকা ইউনিভার্সিটির লাইব্রেরি, মেডিকেলের লাইব্রেরি আরো সমৃদ্ধ, আরো পড়াশোনার জায়গা অনেক সুন্দর। তো সেই জায়গা থেকে তোমরা যদি ভালো জায়গায় চান্স পেতে পারো তাহলে সেক্ষেত্রে তোমরা ওই জায়গাগুলোতে পড়ার সুযোগ পাবা। এরপর হচ্ছে আমরা সংসদ অধিবেশন আমরা দেখেছি, সেখানে
মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন, বিরোধী দলীয় নেতা ছিলেন, এরপর হচ্ছে বাংলাদেশের আমরা রাজনীতিতে যাদেরকে প্রমিনেন্ট অনেক ফেস যারা আছে, তোমরা নিশ্চয়ই আজকে তোমরা তাদেরকে দেখেছো। অনেকে কথা বলেছে, আজকে আমার কথা বলার কথা ছিল না, এই কারণে আমি কথা বলি নাই। তো আজকে অনেককে তোমরা কথা বলতে দেখেছো। তো এবং এটাকে বলা হয় সংসদের দক্ষিণ প্লাজা। এই যে এটাকে বলা হয় দক্ষিণ প্লাজা, তুমি দেখবে টিভিতে মাঝে মাঝে বলা হয় দক্ষিণ প্লাজাতে এই প্রোগ্রাম, শপথ গ্রহণ অনুষ্ঠান, দক্ষিণ প্লাজাতে। এখানে হচ্ছে হাদি ভাইয়ের জানাজা হয়েছে। এখানে এই যে তোমরা যে এখানে দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে হাদি ভাইয়ের জানাজা হয়েছে। এখানে হচ্ছে আমাদের বেগম জিয়ার জানাজা এখানে হয়েছে। তো এই জায়গাটা খুবই সিগনিফিক্যান্ট ঐতিহাসিকভাবে। এবং এই সরকার যে গঠিত হয়েছে, এখানে হচ্ছে মন্ত্রিপরিষদ হচ্ছে শপথ নিয়েছে। এবং এই জায়গাটা খুবই সিগনিফিক্যান্ট। আমাদের হচ্ছে জুলাই সনদ যেটা স্বাক্ষরিত হয়েছে, এটাও দক্ষিণ প্লাজায় হচ্ছে স্বাক্ষরিত হয়েছে। আমাদের বিভিন্ন কারণে এই দক্ষিণ প্লাজা হচ্ছে হিস্ট্রিক্যালি খুবই সিগনিফিক্যান্ট। তো আশা করি তোমাদের আজকের দিনটা তোমাদের সারা জীবন মনে থাকবে। এই স্মৃতিটাকে তোমরা সারা জীবন তোমরা ক্যারি করবা। এবং তোমরা আজকে যা দেখেছো, এটাকে হচ্ছে একটা অনুপ্রেরণা হিসেবে নিয়ে তোমরা সামনের দিনে এগিয়ে যাবে। তোমরা সাবধানে, তোমাদের গাড়িগুলো কোথায়? এলডি হলের সামনে। গাড়ি কি এদিক দিয়ে বের হয়ে যাবে না? ওদিক থেকে পারবে, গেলে সুবিধা পারবে। ওদিক দিয়ে সুবিধা নাকি? না, একটা কাজ করেন, যেহেতু আবার হেঁটে যাওয়ার দরকার নেই, গাড়িগুলো গাড়ি তো কি গরম টরম লাগে? Okay, তোমাদের এখনই হচ্ছে আবার স্ন্যাক্স দিবে, হালকা কিছু স্ন্যাক্স, বেশি না। যাওয়ার সময় পানি টানি থাকবে। তোমরা সাবধানে বাসায় যাবা। ওখানে নিশ্চয়ই যেতে যেতে তো এখন 5:30 বেজে গিয়েছে। দেবিদ্বার পৌঁছাতে তোমাদের 8টার মতো বেজে যাবে, যদি জ্যাম না থাকে। 9টাও বেজে যেতে পারে। সেক্ষেত্রে গার্ডিয়ান আশা করি থাকবে। তোমরা শিক্ষক আপনারা যারা আছেন, অবশ্যই সবার বাসায় আপনারা তাদেরকে পৌঁছে দিবেন যথাযথভাবে, এবং নিশ্চিত করবেন সবাই যেন সবার বাসায় যথাযথভাবে পৌঁছায়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমরা দিন শেষে আমরা আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের উপজেলা এবং আমাদের দেশকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমরা সুনাগরিক হিসেবে আমরা হচ্ছে বেড়ে উঠবো। তোমরা ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। থ্যাংক ইউ।